তোমার পরীক্ষা কয়েকদিন পরেই আসছে, কিন্তু তুমি এখনও তোমার সিলেবাস শেষ করতে পারছো না। অথবা তুমি তোমার সিলেবাস শেষ করেছো, কিন্তু তোমার নিজের উপর আস্থা নেই। তুমি পরীক্ষা ভালোভাবে দিতে পারো, কিন্তু তোমার এই আত্মবিশ্বাস নেই। মাথার টেনশন বারবার আসে। আমি মনে করি এটাই আমি করতে পারবো। তোমার বাবা মা তাদের আত্মবিশ্বাস হারাবেন না, তুমি তাদের আত্মবিশ্বাস দিতে পারো। তুমি কি কখনো ভেবে দেখেছো যে তাদের আত্মবিশ্বাস কতটা? তারা নিশ্চিত যে তোমার পড়াশোনা ভালো চলছে, আর তোমার প্রত্যাশা আছে। তারা নিশ্চিত যে তোমার বাবা মা তাদের আত্মবিশ্বাস হারাবেন না। তোমার শিক্ষা তোমার পিছনে, কিন্তু যদি তারা জানে যে তুমি তোমার শিক্ষার জন্য এত সময় নষ্ট করেছো, তাহলে তাদের মানসিকতা কেমন হবে? তুমি কি কখনো ভেবে দেখেছো? তাই তোমাকে শিখতে হবে, আর যাদের জন্য এটা নাও হতে পারে তাদের কথা ভাবলেও তুমি শিখবে, যাদের তোমার উপর পূর্ণ প্রত্যাশা আছে। আর আমি জানি তুমি অবশ্যই এটা করতে পারবে। তুমি সবার চোখে হিরো, তুমি পারো সবাইকে ছাড়িয়ে যেতে। আজ আমি বলবো কিভাবে তুমি পরীক্ষায় অসাধারণ রেজাল্ট করতে পারো। যে সময় নষ্ট করেছো সেই সময়টাকে কাজে লাগিয়ে কিভাবে সামনে এগিয়ে যাবে। তোমার প্রথম কাজ, এই ভিডিওটা থামাও, মোবাইলের ক্যালেন্ডার খুলে দেখো ঠিক কতদিন পর তোমার পরীক্ষা শুরু। হিসেব করে ফেলেছো তো? এখন একটা রুটিন বানাও, এমন একটা রুটিন যেখানে কোনো ধোঁয়াশা থাকবে না, যেখানে থাকবে না ফেসবুক, ইউটিউব বা অযথা সময় নষ্ট করার সুযোগ। তুমি হয়তো ভাবছো আমি এত কঠিন কথা বলছি কেন? কারণ এখন সময় কঠোর হওয়ার। এখন সাধারণ রুটিন দিয়ে চলবে না। যদি এখনই তুমি নিজেকে নিয়ন্ত্রণে না আনো, তাহলে এই পরীক্ষার কয়েকটা দিনও যাবে ধোঁয়াশা আর অলসতায়। তোমাকে দিনে 3 ঘন্টা পড়তে হবে সকালে। যে বিষয়গুলো এখনও ভালোভাবে পারো না সেগুলো আগে টার্গেট করো, যা ভালো পারো সেটা পরে নাও। অনেকের একটা সাধারণ সমস্যা আছে, পড়তে বসে কিছুক্ষণ পর ভুলে যায়। এই সমস্যা অনেকেরই হয়, তোমার একার না। কিন্তু এই সমস্যার সমাধান আছে। আজ আমি কিছু টিপস দিচ্ছি। দেখো, পাঠ্য বই মুখস্থ করো না, বুঝে পড়ো। গুরুত্বপূর্ণ পয়েন্ট মার্ক করে রাখো বা লিখে রাখো। বারবার পড়ো, যত বেশি পড়বে তত বেশি মনে থাকবে। 1 দিন পর, 7 দিন পর, 30 দিন পর রিভিশন দাও। নতুন তথ্যকে পুরনো কিছুর সঙ্গে সংযুক্ত করো। ভিজুয়ালাইজ করো, মনে মনে ছবি আঁকো বা ডায়াগ্রাম বানাও। এগুলো শুধু মনে রাখতেও নয়, তোমার ব্রেনকে আরও শার্প করে তুলবে। সাথেই তোমার জীবনধারাও একটু বদলাতে হবে। রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুম। ফল, সবজি, বাদাম খাও। প্রতি 20-30 মিনিট পড়ার পর 5 মিনিট বিশ্রাম নাও। দিনে 40 মিনিট হলেও ব্যায়াম করো। এবং মনে রেখো, ভুলে যাওয়া খারাপ কিছু নয়। তোমার ব্রেন নতুন কিছু শিখতে প্রস্তুত বলেই পুরনো কিছু ভুলে যাচ্ছে। একদিন সবাই যখন ভাববে তুমি আর কিছুই পারবে না, সেই দিনই তোমার জীবন বদলানোর দিন। সবাইকে অবাক করে তুমি ফিরে আসবে। যে শিক্ষক একদিন বলেছিলেন তুমি ফেল করবে, তারাই তোমার প্রশংসায় মুখর হবেন। তোমার বাবা একদিন গর্বে বলবেন, ও আমার ছেলে মেয়ে। কিন্তু এই স্বপ্নটা যদি সত্যি করতে চাও, আজই বদলাও নিজেকে। সব কিছু বাদ দাও যা তোমার পড়াশোনার ক্ষতি করে। শুধু আজ নয়, প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো। বন্ধুরা, মনে রেখো, পরীক্ষা জীবনের একটা অংশ, পুরো জীবন নয়। তোমার শরীর, মন, জীবন এগুলোর কদর করো। কোনো একটা পরীক্ষা তোমার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করবে, আর কেউ তোমাকে আটকাতে পারবে না। তুমি একজন যোদ্ধা। এই যুদ্ধের ময়দানে তুমি জিততেই এসেছো। তাই আর দেরি নয়, আজ থেকেই শুরু করো।